ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার তোমাদের আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো অনেক দিন হলো তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করিনি। তো যাই হোক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে কি ভিডিও সেটা বলবো না, যাই হোক। তো আজকে যাচ্ছি আমি মেনলি হচ্ছে কটা কথা বলে নিচ্ছি। তো আজকে যাব হচ্ছে ঘুরতে, আর সেই ঘুরতে যাব কোথায় সেটা তোমাদের এখন বলবো না, সেটা তোমরা দেখতেই পাবে। আমি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব কোথায় যাচ্ছি ঘুরতে। তো এই ঘুরতে যাওয়াটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ। অনেকগুলো বছর পর আমরা আবার একসাথে ঘুরতে যাচ্ছি, বুঝতেই পারছো। এক্সাইটেড, হ্যাঁ এক্সাইটেড তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে একটু মনটা খারাপও আছে। তো যাই হোক, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, তোমরা সবকিছুই দেখতে পাবে। আর তার থেকে একটা কথা বলি যে আমি পুরো লং একটা ভিডিও করব না, কারণ পুরো লং ভিডিও করলে তো তোমরা দেখবে না। তো আমি পার্ট 1 আর পার্ট 2 করে ছাড়বো, তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো আজকে ঘুরতে যাব হচ্ছে, বেরোবো আমরা মোটামুটি 5টা নাগাদ এরকম বেরোবো, ঠিক আছে। তো সব গোছগাছও হয়ে গেছে আমাদের। তো চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি। তো এখন বেরোবো না, বেরোবো হচ্ছে 5টা। তো এখনো 5টা বাজেনি। তো এখন আমার মা সবাই ওরা রেডি হচ্ছে। আর চলো তোমাদের বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের লাগেজ। তারপরে আমরা এখানে টোটোতে উঠে পড়েছি সবকিছু গুছিয়ে। টোটো চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর সারাফুলি স্টেশনে গিয়ে আমাদের সবার সাথেই দেখা হয়ে গেছিল, আমার পিসিরা মানে যারা যারা যাব আর কি। তো দেখা হয়ে যাওয়ার পরে এখানে ট্রেনও অ্যানাউন্স করে দিই, ট্রেনে আমরা উঠে পড়েছি। তো এখানে মাকে বলছিলাম একটু দেখো মা। তো তারপরে এখানে অনেকজনই ছিল, এইদিকে আমার ঠাকুমা, পিসি, বৌদি, এক ছোট বোনি। তো দিদি ওখানে কথা বলছিল, কারণ ছোটো বোনির মা দিতে এসেছিলো তাই জন্য। আর এদিকে সব ছেলেরা আছে। আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে, মানে হাওড়ার ট্রেন ছেড়ে দিয়েছে, ওই পুরীর ট্রেনে এখনো উঠিনি। তো এখানে সবাই আছে, এখনো 3 জন বাকি আছে। 3 জন এখনো থেকে উঠবে। তো হ্যাঁ, এখনো 3 জন বাকি আছে, 3 জন শ্রীরামপুর থেকে উঠবে। আর এখানে একজন আছে, একজন না দুজন আছে। ব্যাগ নামিয়ে তো চলো নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো হাওড়া স্টেশনে এখন নেমে পড়েছি সবাই। এখন যাব হচ্ছে শালিমারে। তো ট্রেন ওখানেই আসবে, তো সেখান থেকেই ট্রেনটা ধরবো, পুরীর ট্রেনটা। তো এখান থেকে এখন ট্যাক্সি করে যাব শালিমারে, তারপর ওখানে আসবে ট্রেন। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের বাইরে, কারণ হচ্ছে গাড়ি বুক করা হবে, সেই গাড়িতে করেই শালিমার স্টেশনে যাব। আর এখানে পুচু আমাকে বলছিল যে আমাকে দেখাও পিপি, আমিও কিছু বলবো, এত পাকা মেয়েও। তাহলে আবার ওখানে গিয়ে দেখা হবে। আমাদের এখনো গাড়ি আসেনি, গাড়ি এসেই পৌঁছায়নি, কি জ্বালা। আর ওখানে আমার দাদা প্রচুর রেগে গেছিলো। তো ফাইনালি গাড়ি পৌঁছালো। তো এই গাড়িটা করেই আমরা এখন যাব হচ্ছে শালিমার স্টেশনে। আর এইদিকে আমার বৌদি ফোন ঘাঁটতে ব্যস্ত। এর পাকামি আর শেষ হয় না, একে মানে ট্রলিটাকেও টানতে হবে, কি জ্বালা। মানে ও ট্রলিটা টানতে পারছে না, তাও ওকে ট্রলিটা টানতে হবে, মানে ভাবা যায়। মানে এতটাই বিচ্ছু ও। গাড়ির ভেতরে আমাদেরকে পুরো ভূত লাগছিল, তাও আমার বৌদি বলছিল যে না ভিডিওটা করো, আমি ফ্ল্যাশ জ্বালাচ্ছি। এখানে গাড়িটাতে আমি, দিদি, দুটো বৌদি, দাদা, জামাইবাবু, দিদি, ছোট বোনি সবাই মতন আছে। আমরা এখন নেমে পড়েছি, ঠিক আছে। আর এতটা টায়ার্ড
টায়ার্ড লাগছে, মানে কি বলবো, এখনই এই অবস্থা, এখনো তো মানে কিছুই হয়নি। তো যাই হোক, এখন শালিমার স্টেশনে চলে এসেছি। ট্রেন আছে 8:40 ট্রেন আছে, তো ট্রেনটা আসুক তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা এখনো ছাড়েনি, ট্রেনটা ছাড়বে হচ্ছে প্রায় 8:40-এ। তো সবাই এখন যে যার ব্যাগ ফ্যাগ রাখছে। তো ট্রেনটা চলুক তারপর আবার তোমাদের সাথে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন হচ্ছে আড্ডা মারা হচ্ছে, তাই তো আড্ডা হচ্ছে। আর এখানে একজন শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে কি করছো? শুয়ে শুয়ে চলো আর একটা জায়গা দেখে নিয়ে আসি। এখানে একজন আছে, একদল এখানে, ওই যে আমার বাবা। এখন আমরা খেতে শুরু করে দিয়েছি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ প্রচুর ঘুম পাচ্ছে। তাই জন্য এই হচ্ছে খাবার আমাদের, আমি আর ছোট বোনই খাচ্ছি, আর বাদ বাকি সব ওইদিকে। আমরা এখন শুয়ে পড়বো, তারপর কালকে ভোরবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই, গুড নাইট। এখন বাজে হচ্ছে মোটামুটি কটা বাজে, 4টে বাজতে যায়। তো এর পরের স্টেশনটাই হচ্ছে পুরী। তো চলো নেমে যাওয়া যাক। রাত্রিবেলা একটুও ঘুম কিচ্ছু হয়নি, ঠিক আছে? তো চলো নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই। ফাইনালি আমরা পুরী স্টেশনে ঢুকে পড়েছি। তো ফাইনালি আমরা নেমে গেছি পুরী স্টেশনে, এখন দাঁড়িয়ে আছি। তো এবার এখন আমরা হচ্ছে যাব, লাগেজ ফ্যাগেজগুলো সব নামাবো, তারপর এখান থেকে জানি না হয়তো কি করে হোটেলে যেতে হবে। তো তারপর চলো তোমাদের সাথে আবার এখন যাচ্ছি হচ্ছে গাড়ি ধরতে। তো সবাই আছে মোটামুটি পেছনে পেছনে সামনে সবাই আছে, ঠিক আছে? চলো তোমাদের গিয়ে আবার দেখা হবে। এই চুপ করো, এই যে এখানে দিদি বৌদি পুচু, আর একে দেখো পুচুকে, মানে ওকে, আর ওই দিকে আছে আরো কজন, ওই যে বাবা পিসি ঠাকুমা সবাই। তো সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন করে ফেলেছি। স্টেশনেই ছিল এই জিনিসটা, আর উপরে না রূপোর জগন্নাথের মূর্তি ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে জিনিসটা। আমরা এখন গাড়িতে উঠলাম, হোটেলে যাব, তারপর হোটেলে গিয়ে সব ফ্রেশ হয়ে তারপরে তো যেতে যেতে সমুদ্রের দেখা পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো ফাইনালি আমরা এখন হোটেলে এসে পৌঁছেছি। হোটেলে এখন ঢুকবো, ফ্রেশ হব, তারপর আজকে যাব হচ্ছে পুজো দিতে, তাই তো? পুজো দিতে যাবো তো আজকে, হ্যাঁ আজকে যাবো হচ্ছে পুজো দিতে। তো চলো যাই, ফ্রেশ হয়ে আবার তোমাদের বাকিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। চলো বলো, আমি এখন কি করছো? জল মুড়ি খাচ্ছি।
যদিও এটা আমাদের রুম নয়, জাস্ট একটু দেখার জন্য দিয়েছে। রুম ওপরে আছে, ওপরে 9টা বাজুক তারপরে দেখব। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম হচ্ছে খেতে, কারণ খুব খিদে পেয়েছিল, সেই কারণে সবাই মিলেই খেতে চলে এসেছিলাম। পাশেই একটা হোটেল ছিল সেখানে। এখন যাচ্ছি হচ্ছে আমরা সমুদ্রে স্নান করতে। তো অনেক সবাই যাচ্ছে, আর কেউ কেউ স্নান করবে, অনেকেই স্নান করবে না। তো চলো তোমাদের দিয়েতে দেখাচ্ছি। এখন আমরা যাচ্ছি সবাই মিলে, ফ্যামিলি। আসতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, যাচ্ছি আমরা। তো চলো, সবাই পেছনে আছে। এখন যাচ্ছি আমরা স্নান করতে। সমুদ্রের জলের ইয়ে করবো না, বল না, সমুদ্রে বেশ সুন্দর ঢেউটা। মা আমরা চলে এসেছি সমুদ্রের, ওই হচ্ছে সমুদ্র। প্রচুর এক্সাইটেড ছিলাম, তো চলে এসেছি আমরা। খুবই মজা হবে আশা করি, আই হোপ। হ্যাঁ, তো চলো দেখা যাক। এখন আমরা স্নান টান করে চলে এসেছি। তো এবার হচ্ছে যাব খেতে, খেয়ে আবার রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে তারপরে পুজো দিতে। তো চলো খেয়ে আসি, খেয়ে এসে রেডি হব, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো সবাই রেডি মোটামুটি হয়ে গেছে। ওটা হচ্ছে আমার দিদি, আর এইদিকে আছে দুটো বৌদি, পিসা, একটা দাদা, আর এইদিকে আছে একটা বোন, আরও সবাই আছে, আরও সবাই হচ্ছে নামছে। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো অটো আসছে না এখনো, তো যাই হোক। চলো আবার দেখা হচ্ছে। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি এখনো আমরা মন্দিরে পৌঁছাতে পারি, মানে অটো আমাদের নামিয়ে দিয়েছে। কেন? কারণ হচ্ছে এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো সেই কারণে নামিয়ে দিয়েছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের সামনে। তো ভিড় জানি না মন্দির আদেও খোলা আছে কি বন্ধ করে দিয়েছে সেটাও জানি না, কারণ এখন 4টে কত বাজে, 4:24, 4:30 প্রায় বাজতেই যাচ্ছে। মনে হয় বন্ধ করে দিয়েছে, হতে পারে, এখন জানি না। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, যার জন্য এখানে আসা। আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, মানে হোটেলে যাচ্ছি। তো আমরা এখন খাবো, তারপরে জানি না সমুদ্রের পাড়ে আসবো কি আসবো না সেটা বলতে পারছি না। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আমরা টোটো করে যাচ্ছি বাড়ি, মানে হোটেলে। আমাদের সব পুজো কমপ্লিট হয়ে গেছে, আগেই বলেছিলাম। তো এতক্ষণ পর আমরা হচ্ছে কি করছিলাম, ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে, তাই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো তোমাদের সাথে আবার শেয়ার করবো বাড়িতে গিয়ে। এখানে ঢুকেই না দেখছি একটা গাড়ি দাঁড়িয়েছে, কারণ এখানে একটা বিয়ে বাড়ি ছিল, সেই জন্য বর মনে হয় সামথিং আনতে গেছিল, সেই কারণে
আমরা যাচ্ছিলাম হচ্ছে সমুদ্রের পাড়ে বসতে, কারণ সবাই বলছিল যে সমুদ্রের পাড়ে চল গিয়ে বসবো, আড্ডা মারবো। তো এখানে গেছিলাম হচ্ছে আমি, দিদি, বনি, বাবা, দুটো দাদা, আমার দাদা, জামাইবাবু। তো এই কজন মিলেই গেছিলাম পাড়ে গিয়ে বসতে। তো চলো যাওয়া যাক। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। গুড মর্নিং সবাইকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে। না না, সানরাইজ দেখতে যাচ্ছি না, যাচ্ছি এমনি জাস্ট একটু বসতে সবাই মিলে। সানরাইজ দেখতে যাচ্ছি না তো বললাম, সানরাইজ দেখতেই সকাল 8টার সময়, 8:30টার সময় সানরাইজ দেখতে কেউ যায়? প্রথম কথা হচ্ছে আমাদের কারোরই ঘুম ভাঙেনি, তো তাই জন্য আমরা যেতে পারিনি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। क्या मोहब्बत है, क्या नजारा है, कल तलक ये दिल था मेरा, अब तुम्हारा है। এখানেই আসবে। শীতকালের ওয়েদার, চা না খেলে জমে। তো তারপর আমরা সমুদ্র থেকে এখানে চলে এসেছিলাম একটু চা খেতে। তারপর এখানে আবার চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে, পাশেই ছিল হোটেলটা, বলেছিলাম আগেই। তো এখন আমরা হোটেলেই আছি। তো এখন যাব হচ্ছে স্নান করতে। এখনো যাব না, দেরি আছে। এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্নাটা হয়ে গেলে মোটামুটি 1টা নাগাদ যাব স্নান করতে। আজকেই হয়তো লাস্ট স্নান করব। আর একটা কথাও বলে দিই, আজকের তোমাদের পার্ট 1টা আমি আজকে করেই শেষ করে দেবো, আর পার্ট 2টা আবার কালকে থেকে রবিবার পর্যন্ত টানবো। তো সেটাই বলে দিলাম তোমাদেরকে। আর হচ্ছে এই হচ্ছে আমাদের রুম। এখানে হচ্ছে আমি, আমার দিদি, আমার একটা বোন আর আমার জামাইবাবু, এই কজন মিলেই থাকছে। পাশেও রুম আছে। আর চলো তোমাদের সাথে একবারে গিয়ে তবে দেখাবো। আজকে মনে হচ্ছে ঘরে বসেই কাটিয়ে দিতে হবে, কারণ আজকে ওখানে স্নান করতেও পারিনি। কারণটা আমি বলছি, কারণ হচ্ছে আজকে ওখানে নাকি মোদি আসবে। তো সেই কারণে আজকে আমাদেরকে ওখানে স্নান করতেও দেয়নি, প্লাস হচ্ছে সব ওই দিককার সব কিছুই বন্ধ ছিল। তো সেই কারণে আজকের দিনটা হয়তো আমাদেরকে ঘরে বসেই কাটিয়ে দিতে হতে পারে, কিন্তু তার কোনো শিওর নই, হয়তো বেরোতেও পারি, কিন্তু ঠিক ও বেরোবে বলছে, তাও জানি না, মানে আমি এই জিনিসটা জানি না বেরোবে কি। তো যাই হোক, যদি বেরোই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাই। ও হচ্ছে মানে আমরা যেহেতু ব্লগ করছি, তো আমাদের দেখে দেখে ও ফোনটা নিয়ে ওই জন্য বলছে যে আমি বেরোচ্ছি, তোমাদের সাথে পরে কথা বলছি, বুঝতে পেরেছো? পরে কথা বলছি। তো আমরা ফাইনালি একটু বেরিয়েছিলাম, কারণ ভালো লাগছিল না ঘরে বসে থাকতে। আর ঘুরতে এসেছি, ঘরে বসে থাকবো এটা আবার কি।
তো যাই হোক, তারপর আমরা একটু বেরিয়েছিলাম, তারপরে এখান থেকে গিয়ে আমরা একটু চায়ের দোকানে আমি চা খাচ্ছিলাম। তো তারপর যাবো হচ্ছে আবার সমুদ্রের পাড়ে গিয়ে বসে, কারণ ওখানে কোথাও ঘুরতে দিচ্ছিল না মেনলি। বলো, জোরে বলো। কোথায় যাবে ঘুরতে? পুরীতেই তো আছো। বলো সমুদ্রে যাবো যাবো। সাঁতার কাটতে না মা, সাঁতার কাটতে না, মিথ্যে কথা। আমরা যাচ্ছিলাম হচ্ছে স্বর্গদুয়ার দেখতে। তো তারপরে দেখি এখানে কয়েকটা দোকানও ছিল, তো সেইগুলোও খুব ভালো লাগছিলো দেখতে। অনেক রকমের জিনিসের দোকান ছিল, সাজার জিনিস, জামা কাপড়ের, সব রকম মার্কেট ছিল। একটা মার্কেটের ভেতর দিয়েই আমরা যাচ্ছিলাম। আর এখানে সমুদ্রের ওখানে ওই জাহাজগুলোকে লাইট দিয়ে সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে। সমুদ্রের মধ্যেই দাঁড়িয়েছিল মাঝ সমুদ্রে, খুব সুন্দর লাগছিল দেখতে জাহাজগুলোকে। কারণ হচ্ছে সে আজকে বলেছিলাম রাষ্ট্রপতি আসবে এখানে, সেই কারণে। তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, খুবই ভালো লাগছে। সব অর্ধেক লোক চলে গেছে সি বিচে, আর আমরা এখন যাচ্ছি, কারণ আমরা গেছিলাম হচ্ছে স্বর্গদুয়ার দেখতে, তো সেই কারণে আমাদের একটু লেট হয়েছে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে আসছি। আর এখানে এই পাকা বাচ্চা লাভ আঁকছে ওখানে, কেন? কারণ আমাকেও দেখেছে, তো সেই কারণে ওকেও আঁকতে হবে লাভ। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে রুমে গিয়ে খাবো, খেয়ে ঘুমাবো, ঘুমিয়ে আবার কালকে ভোর ভোর উঠতে হবে। কারণ হচ্ছে কালকে যাব হচ্ছে কোনারক, নন্দনকানন, এইসব জায়গায় যাব। তো 7টায় মোটামুটি বেরোতে হবে, তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। তো কালকের ভ্লগটা তোমাদের সাথে দেখাবো, সেটা পার্ট 2-এ আসবে। তো আজকের ভিডিওটা আমি বলেছিলাম আগেতেই যে আজকের ব্লগটা আমি মানে এখানেই পার্ট 1টা শেষ করে দেবো। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর আজকের পার্ট 1টা আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর এই রুমটা হচ্ছে আমার দাদাদের রুম। তো চলো, টাটা।